আমি আল্লাহর পাক কালাম করন্থীয় 13 অধ্যায় পাঠ করতেছি। আমি যদি মানুষের ফেরেশতাদের ভাষায় কথা বলি কিন্তু আমার মধ্যে মহব্বত না থাকে, তবে আমি জোরে বাজানো ঘন্টা বা ঝনঝন করা করতাল হয়ে পড়েছি। যদি নবী হিসাবে কথা বলবার ক্ষমতা আমার থাকে, নবী হিসাবে কথা বলবার সত্যের বিষয় বুঝতে পারি, আর যদি আমার সব রকম জ্ঞান থাকে, এমনকি পাহাড়কে প্রত্যেক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়ার মতো পূর্ণ বিশ্বাস থাকে, কিন্তু আমার মধ্যে মহব্বত না থাকে, তবে আমার কোনোই মূল্য নেই। আমার যা কিছু আছে তা যদি আমি গরিবদের খাওয়াবার জন্য দান করি, এমনকি শরীরটা পোড়াবার জন্য দিয়ে দিই, কিন্তু আমার মধ্যে যদি মহব্বত না থাকে, তবে আমার কোনো লাভ নেই। মহব্বত সবসময় ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না, খারাপ ব্যবহার করে না, নিজের সুবিধার চেষ্টা করে না, রাগ করে না, কারো খারাপ ব্যবহারের কথা মনে রাখে না, খারাপ কিছু নিয়ে আনন্দ করে না, বরং যা সত্য তাতে আনন্দ করে। মহব্বত সব কিছু সহ্য করে, সকলকে বিশ্বাস করতে আগ্রহী এবং সব কিছুতে আশা রাখে, আর সব অবস্থায় স্থির থাকে। এই মহব্বত কখনো শেষ হয় না। নবী হিসাবে কথা বলবার যে ক্ষমতা আছে তা শেষ হয়ে যাবে, বিভিন্ন ভাষায় কথা বলবার যে ক্ষমতা আছে তা চলে যাবে, জ্ঞান আছে তাও শেষ হয়ে যাবে, কারণ আমরা সব বিষয়ে পুরোপুরিভাবে জানি না। নবী হিসাবে পুরোপুরিভাবে কথা বলতে পারি না, কিন্তু যা যা পূর্ণতা যখন আসবে, তখন যা পূর্ণ নয় তা শেষ হয়ে যাবে। আমি যখন শিশু ছিলাম তখন শিশুর মতো কথা বলতাম, শিশুর মতো চিন্তা করতাম, আর শিশুর মতো বিচারও করতাম। এখন আমার বয়স হয়েছে, তাই শিশুর আচার ব্যবহার বাদ দিয়েছি। আমরা এখন যে কোনো আয়না স্পষ্ট দেখছি, কিন্তু তখন সামনাসামনি দেখতে পাবো। আমি এমন যা জানি অসম্পূর্ণ, কিন্তু আল্লাহ আমাকে যেমন সম্পূর্ণভাবে জানেন, তখন আমি তেমনি সম্পূর্ণভাবে জানতে পারবো। তাহলে দেখা যাচ্ছে বিশ্বাস, আশা, মহব্বত দিনটি শেষ পর্যন্ত টিকে থাকে, কিন্তু এগুলোর মধ্যে মহব্বতই সবচেয়ে বড়। মহব্বতুল্লাহ, তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, রহমত করো, পাপের হেফাজত করো, এই সমস্ত তোমার মোনাজাত চাই, যাদের কবুল মঞ্জুর করো, আমেন।